কুরবানির ক্ষেত্রে আমাদের নিয়ত সবচেয়ে ইখলাস কম থাকে। আল্লাহর জন্য সন্তুষ্টি একেবারে কম থাকে। কেননা কুরবানির সময় আমরা প্রচার করতে থাকি যে আমরা এবছর ভালো গরু কুরবানি দেব। গরু আনার সময় প্রচার করতে থাকি, এই ভালো গরুটা নাও, অমুকের গরুটা ভালো। এভাবে নিয়ত হয়ে যায় মানুষের জন্য, আল্লাহর জন্য সন্তুষ্টি থাকে না। এরপরে দেখবেন আরেকটা বিষয় যে নিয়তটা কত জরুরি, আল্লাহ তাআলা নিয়তের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়া, যে প্রতিটি আমল হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। কুরবানির দেখা যায় যে আমরা প্রথমেই গোস্ত খাওয়ার নিয়ত করি যে মিনিমাম তো 6 মাস গোস্ত খেতে পারবো কুরবানির, এভাবে নিয়ত করতে থাকি। মানুষ আসলেও আমরা গরিব দুঃখী আসলেও তাদেরকে বিশেষভাবে গুরুত্ব দেই না, বলতে থাকি যে তাদেরকে যদি সব গোস্ত দিয়ে দেই তাহলে আমরা কি খাবো, আমাদের ফ্রিজ তো খালি হয়ে যাবে। দেখা যায় যে ঢাকা শহরের অনেক বড় লোক বাড়িওয়ালা দেখা যায় গেটকে বন্ধ করে দেয়, গোস্ত দেওয়া থেকে গরিবদের বিরত রাখে। অনেক অভাবী যারা দেখা যায় যে আমি নিজ চোখে দেখেছি শুধুমাত্র কুরবানির ঈদে গোস্ত খাই এমন গরিব অনেক রয়েছে। দেখা যায় যে অনেক বাড়িওয়ালার গেটের সামনে লাইন ধরে থাকে গরিব দুঃখীরা, তাদের প্রতি বুক ভ্রুক্ষেপও করে না বাড়িওয়ালারা, যে কুরবানি বছরে একবার তারা গোস্ত খাবে, তাদেরকে দেই, তাদের থেকে দোয়া নেই। এমন হতে পারে আপনার ভিতরে এখলাস নেই, আপনার নিয়ত ভালো নয়, যে তাদের দোয়ার বরকতে আপনার কোরবানিটা আল্লাহ দরবারে কবুল হতে পারে। তো আমাদের সমাজের কতজনের কোরবানি সহি হয়, কতজনের নিয়ত ভালো থাকে। দেখা যায় যে কোরবানি দেয় ঠিক আছে, ব্যাংকের চাকরি করে তার সাথে কোরবানি দেয়, তো সে তো সরাসরি সুদের সাথে সম্পৃক্ত। তাহলে আপনার কোরবানি কিভাবে সহি হবে, এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে পারেন না? তো আমাদের কোনো সতর্কতা নেই। আমাদের কথা হলো যে যেভাবেই হোক না কেন আমি তো দিয়েছি, আমার হক আদায় হয়েছে। যেভাবেই হোক না কেন আমাদের হক আদায় হয়ে গিয়েছে, আমরা কোরবানি দিয়েছি, কবুল করা মালিক আল্লাহ। আসলে বিষয়টা এমন নয়। আপনি মুমিন, নিজে ধোকা খাবেনও না, কাউকে ধোকা দিবেনও না। তো যেহেতু কোরবানি করছেনই, তো কোরবানি আল্লাহর জন্যই করছেন, টাকা পয়সাই খরচ করছেন, নিয়তটা একটু সহি করে নেন, নিয়তটা একটু ভালো করে নেন, মনটা একটু ফ্রেশ করে নেন। গোস্তাও খাওয়া হবে, এরপর আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন হবে, উজরত পেয়ে গেলেন। তো দেখা যায় নিয়তটা কত সহি হতে হয়, নিয়তের কারণে আল্লাহ তাআলা মানুষকে কত কবুল করে। কিছুদিন পূর্বেই একটা নিউজ পড়লাম যে কুড়িগ্রামের ইনসান আলী হজের জন্য 50 বছর রোজা রেখেছেন, নফল রোজা, শুধুমাত্র 5টা দিন বাকি রেখে বছরে, যে দিন রোজা রাখা হারাম। তো সে হজে যাওয়ার জন্য একজন গরিব লোক 50 বছর রোজা রেখেছে, তো আল্লাহ তাআলা তার রোজা কবুল করে 80 বছর বয়সে হজ করার তৌফিক দিয়েছেন। এগুলো নিয়তের ফল, নিয়তের সুফল। সঠিক নিয়ত, সহি